ইলিশ পোলাওর যদি একটা পারফেক্ট রেসিপি চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম শখের রান্নাঘরে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে সব সময় যেই সব মশলাগুলো থাকে সেগুলো দিয়ে আজকে আমি ইলিশ পোলাওর একটা খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে। কিছু ছোট ছোট টিপস রয়েছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো রান্নাটি করার জন্য প্রথমে আমাদেরকে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। আমি একটা বাটিতে নিয়ে নিলাম দুধ, আর তাতে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা টক দই দিতে পারেন, আমার বাসায় টক দই ছিল না, তাই আমি এভাবেই টক দইয়ের কাজটা চালিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা আর লবণ। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর একটু তেল দিয়ে এই মশলাগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো ধরনের মশলা দিতে হবে না। তাহলে দেখতেই পেলেন আমি একদম ঘরে যেই মশলাগুলো থাকে সেগুলো দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে মেখে নেবার পরে মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার এই মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু মাছগুলোর ভিতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যাবে। আর এই মাছগুলোকে এখন আমি 20 মিনিটের মতো এভাবে রেখে দেবো। এবার কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে, আর তার জন্য একটা কড়াইতে আমি তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এবার এই পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা একটু গাঢ় করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিব। ওই একই তেলের মধ্যে আমি আগে থেকে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। দুই সাইডটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিটের মতো রান্না করে নিব। মাছগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এক্ষেত্রে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা খুন্তি দিয়ে মাছগুলো আস্তে জাস্ট এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে উল্টিয়ে নিলাম। মাছের এই পাশটাও খুব ভালো করে রান্না করে নিতে হবে। আমি একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। ইলিশ মাছ কিন্তু খুব বেশি রান্না করতে হয় না, অল্প রান্না করলেই কিন্তু ইলিশের স্বাদটা বেশি থাকে। এবার একটা চামচ দিয়ে সবগুলো মাছ আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। খুবই সাবধানে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এই সাথে কিছুটা ঝোলও আমি উঠিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমি পরবর্তীতে কাজে লাগাবো। সবগুলো মাছ কিন্তু আমি এক এক করে প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার এই মশলার মধ্যে আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি, আর এই চাউলগুলো কিন্তু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। চাউলগুলো আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর এভাবেই কিন্তু অনবরত নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। চাউলের গায়ে এক্সট্রা যে পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। আর এখন আমি একটা কাঁচামরিচ কেটে এখানে দিয়ে দিলাম। আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যে পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে চাউলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে এটার সাথে মিশিয়ে নেব। চাউলের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এইভাবেই বারবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন এই চাউলগুলো এরকম ভাবে ঝরঝরে হয়ে যাবে সে পর্যায়ে বুঝতে হবে চাউলগুলো ভাজা হয়ে গিয়েছে। আর তখন কিন্তু পানি দিয়ে দিতে হবে। যতটুকু চাউল নেবেন পানি কিন্তু তার ডাবল দিতে হবে। 1 কাপ চাউলের জন্য কিন্তু 2 কাপ পানি দিতে হয়। আমি এখানে 2 কাপ চাউল নিয়েছি, এই কারণে 4 কাপ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গিয়েছে। চাউলের সাথে জাস্ট হালকা হালকা পানি রয়েছে। আমি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে রান্না করতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লোতে রাখতে হবে। আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। চাউলের সাথে জাস্ট হালকা গা মাখা একটু পানি আছে। আর এই পোলাওটা কিন্তু 90% এর মতো রান্না করা হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে একটু এভাবে মিশিয়ে নিলাম। আর তারপর যে মাছগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। কিছুটা ঝোলও উঠিয়ে রেখেছিলাম সেটাও এখানে আমি মাছের গায়ের সাথে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর প্লেটে যে অবশিষ্ট তেলটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই কিন্তু আসল স্বাদ। আর বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটাও আমি এখানে মাছের উপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এবার এই ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো এভাবে লো হিটে রান্না করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ইলিশ পোলাওটা কতটা লোভনীয় হয়েছে দেখতে।
আপনারা একবার যদি এইভাবে ইলিশ পোলাও রান্না করে খান, সত্যি বলছি আপনারা কিন্তু ইলিশ পোলাওর প্রেমে পড়ে যাবেন। সবার কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও কিন্তু প্রিয়জনদের এভাবে রান্না করে খাওয়াবেন। রান্নাটা ঠিক কত অল্প সময়ে আর ঘরোয়া কিছু অল্প মশলা দিয়েই করে ফেললাম সেটা তো আপনারা দেখেই বুঝতে পারলেন। তাহলে এরকম মজার মজার সহজ রেসিপি পেতে এখনই আমার ফেসবুক পেজ শখের রান্নাঘরটিকে ফলো করে দিন। ইউটিউব চ্যানেল শখের রান্নাঘরকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।